রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে। আজকে রেমেডিটা করছি, সেটা করছি স্কিন কেয়ারে করছি আমরা ফেস প্যাক। সেটা হচ্ছে মুসুর ডালের ফেস প্যাক। আমি অলরেডি এখানে মুসুর ডাল নিয়েছি। তো আমি মুসুর ডাল নিয়েছি আর র মিল্ক, কাঁচা দুধ, কাঁচা হলুদ। আমরা সবাই জানি, আমাদের সেই ছোটবেলা থেকে শুনে এসেছি যে কাঁচা হলুদ কতটা আমাদের স্কিনের জন্য ভালো, আমাদের স্কিনে উজ্জ্বল এবং ফর্সা ত্বক দেয়, সঙ্গে দাগছোপ থেকে রিমুভ করে। তো এই যে কাঁচা হলুদের এখান থেকে আমি একটু কাঁচা হলুদ ভেঙে নিলাম, ভালো করে ছুলে নেব। সবাই জানি কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য কতটা কার্যকারী ভূমিকা রেখেছে। কাঁচা হলুদ যেমন ত্বককে করে ফর্সা, উজ্জ্বল, সফট, সঙ্গে দাগছোপ থেকে রিমুভ করে। তো আমি এখানে 2 থেকে 3 ইঞ্চি একটি কাঁচা হলুদ নিয়েছি। তো আমি কাঁচা হলুদটা প্রথমে টুকরো টুকরো করে নেব। আমি সুন্দর করে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি কাঁচা হলুদটা। এখানে জল নিয়েছি, এই জলে আমি 3 চামচ মসুর ডাল দেব। 1 2 3। আর এখানে কেটে রাখা কাঁচা হলুদ আর মসুর ডাল আমি খুব ভালো করে জলে ধুয়ে নেব। পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো এখানে নিয়েছি আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মসুর ডাল আমরা সবাই জানি, মসুর ডালে থাকে ভরপুর মাত্রা প্রোটিন, ভিটামিন, মিনারেলস, এমনকি ক্যালসিয়াম। তাই এটি যেরকম স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তেমনি স্কিনের জন্য খুব 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 ভালো কার্যকর। তো চলো আমি এটিকে প্রথমে ডাস্ট করব। তো ডাস্ট করবার আমি যেহেতু 3 চামচ মসুর ডাল নিয়েছি, ঠিক র মিল্ক আমি নেব 3 চামচ। এভাবে নিয়ে আমি এটা ডাস্ট করে নিয়ে এসেছি। আমি যে রেমেডিটা তৈরি করেছি, ঠিক এর মধ্যে আমি দেব অ্যালোভেরা জেল। সঙ্গে দেব আমি পাকা কলা। এই রেমেডির মধ্যে সঙ্গে দেব আমি পাকা কলা। পাকা কলাটা আমি ধুয়ে নিয়েছিলাম। এই অর্ধেক কলাটা আমি দেব, আর বাকি অর্ধেক কলাটা আমি নষ্ট করব না, আমি খেয়ে নেব। চামচের সাহায্যে ডাস্ট করে নিচ্ছি। একটু কলাটা শক্ত টাইপের, তো তার জন্য ডাস্ট হচ্ছে না, আমি হাত দিয়ে করব। তো তার আগে নারকেল তেল, পতঞ্জলির কোকোনাট অয়েল আমি সবসময় ইউজ করি, তাই এটি আমার ঘরে ছিল, এটি আমি দিলাম। তোমরা চাইলে তোমরা যে কোনো কোম্পানির দিতে পারো, কিন্তু নারকেল তেল স্কিনের জন্য খুব ভালো। 5 থেকে 7 ফোঁটা নারকেল তেল নিয়ে ভালো করে মিশ্রণ করে নিলাম। পাকা কলাটা একটু শক্ত ছিল, তাই আর কি মিশ্রণ হচ্ছিল না, আমাকে হাত দিতেই হলো। তো যাকে হাত দিয়ে তো করতেই হবে। পাকা কলা আমাদের স্কিনকে ব্রাইট, সফট এবং উজ্জ্বল ত্বক দেয় এবং দাগছোপ থেকে রিমুভ করে। দুধের মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম থাকে এবং মসুর ডালেও ঠিক তাই থাকে। আর কলা সফটের জন্য খুব উপকার। আর নারকেল তেল আমাদের স্কিনকে টানটান ও নরম রাখবার জন্য খুব উপকার করে। তো আমি সবগুলো একদম সুন্দর করে মিক্সড করে নিয়েছি।
সুন্দর করে আমার মিক্সড হয়ে গেছে। মুসুর ডালটা আগে থেকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি ভিজিয়ে রাখা হয়নি, সেই কারণে একটু গোটা গোটা আছে। আর যেহেতু অল্প ডাল, সে তো আরও গোটা গোটা আছে। তো এইটা আমি মুখে, ঠিক চোখে দেব না, চোখের নিচ থেকে এভাবে নেব। সেখানে একটু বেশি তবে এটি আমরা এখানে যে অনেকেরই দেখবো এলবোতে কালো স্পট পড়ে যায়, সেক্ষেত্রে এই রেমেডিটি এলবোতে দিতে পারি। এলবোতে দেওয়া যাবে, বা বগলে যদি কালো ছোপ দাগ থাকে সেখানেও দেওয়া যাবে। এর ফলে এখানকারও দাগ ছোপ থেকে রিমুভ হয়। যদিও আমার কালো দাগ তেমন নেই, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি দিলাম। 20 থেকে 25 মিনিট এটি আমি ফেসে দিয়ে রাখবো। এটি শুকিয়ে নেব 20 থেকে 25 মিনিট পর আমি এটাকে ক্লিন করে নেব। আমার যেহেতু কাজ ছিল, সেহেতু আমি বসে থেকে ফেস শুকোতে পারিনি, তাই একের পর এক কাজ করতে লেগে পড়লাম। আমার চটজলদি কাজগুলো হয়ে গেল, সঙ্গে টাইমটাও কেটে গেল। 25 মিনিট হয়েও গেছে আমার। তো 25 মিনিট পর আমি আবার ফেসকে আস্তে আস্তে করে একটু করে জল নিলাম। জল নিয়ে ফেস যেহেতু শুকে গেছে, সেই কারণে একটু জল দিয়ে আস্তে আস্তে করে আমরা মাসাজ করব। এভাবে মাসাজ করলে স্কিনের যে রক্ত সঞ্চালন হয় সেটি খুব ভালোভাবে রক্ত সঞ্চালন হয়, তাই মাসাজটা জরুরি। তাই মাসাজটা আমি যেভাবে করছি এইভাবে আস্তে আস্তে দুই সাইড দিয়ে সুন্দর করে মাসাজ করে নেব। মাসাজের ফলে ব্লাড সার্কুলেট খুব ভালোভাবে হয়, আর মাসাজ জরুরি স্কিনের জন্য। ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পাশে থাকবে, আর কিভাবে আমি মাসাজ করছি সেটাও একটু দেখে নিতে পারো। এটা কিছুই না, আস্তে আস্তে এটি করতে হবে যেন স্কিনে না লেগে যায়। যে সব জায়গায় একটু বেশি পরিমাণে দাগ ছোপ রয়েছে, যেরকম নাকের নিচে, সেই সব জায়গায় আমি চামচের উল্টো দিক দিয়ে আস্তে আস্তে করে ক্লিন করছি। তবে আমি এখানে একটি কথা বলতে ভুলে গেছি, এই প্যাকটি দেবার আগে অবশ্যই সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে নিতে হবে, এবং এই প্যাকটি দেবার পর ফেস ওয়াশ দেওয়া যাবে না। তো ফেস ওয়াশ দিয়ে, তবে এখানে কাঁচা হলুদ দিয়ে প্যাকটি যেহেতু করেছি, সেহেতু স্কিনে ধোবার পরেও হলুদ কালার হয়ে থাকবে, এটা চিন্তার কোনো কারণ নেই। 2-3 দিন পর এমনি এই হলুদ ভাবটা উঠে চলে যাবে। তো এই ছিল আমার প্যাক। তো এই ছিল আজকের ভিডিওটি। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই। বাই বাই, টাটা।